সূর্য মাথায় উঠছে, এখনো তুই মুড়ির বাটি নিয়ে খাইতেছিস? আম্মা, মুড়ি খাওয়াইতেছি শরীরে শক্তি হওয়ার জন্য। যদি শরীরে শক্তি নাই তাহলে কি ফাড়াদারি করতে আরুম? পাহারা তো ভালোই দাও। গত রাত হাতেম মিয়ার ক্ষেত থেকে লাউ চুরি হইয়া গেছে। তুই তখন খাটের নিচে বালিশ নিয়ে নাক ডাইকা ঘুমাইতেছিলে। আম্মা, ওইটা তো আমার স্টেটে আসিল। সুর ভাবতেছিল আমি ঘুমাইতেছি, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ঘুমাইয়া সুরের পাওয়ার হাঁটা গুনতেছিলাম। আওয়াজ গুনছিল না ছাই? চুরে তো লাউও নিয়ে গেছে, সাথে তোর জুতাটাও নিয়ে গেছে। সুর জুতা নিয়ে গেছে তুই কি হয়েছে? সুরের পায়ের চাপ তো মাটিতে আছে। আমি গোয়েন্দাগিরি করতেছি, দেখতেছি এই পায়ের চাপটা কার জুতার সাথে মিলে। বেশি পণ্ডিতি করিস না। উঠানটা ঝাড় দিয়া গোয়ালঘরটা পরিষ্কার কর, নাইলে তোর কপালে মুড়িও জুটবে না, বুঝছিস? খালাম্মার বাড়িতে কাজ করতে করতে জীবনটাই শেষ। এখন খালি কাজ, শুধু কাজ আর কাজ। থাক গেছে, আগে কিছু মুড়ি খাইয়া লই, তারপর কাজ করলাম। এই মিষ্টি ভাবি, এই বাড়িতে আছেন নাকি আপনি? মিষ্টি ভাবি, চলো তো সামনে, চলো তো। আরে মোড়ল সাহেব নাকি, ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ ভাবি, আল্লাহ রাখছে একরকম। তাছাড়া আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মোড়ল সাহেব, ভাবির হাতের চা না খেলে বিচারের মুডই আসে না। ভাবির হাতের চাটা অনেক ভালো হয়, উফ, প্রাণটা জুড়িয়ে যায়। আরে ছায়ের কথা পরে বলেন, আগে যে কাজে আইছি কাজের কথাটা বলেন। ভাবি, শুনলাম ঢাকা থেকে আপনার মেয়ের জন্য বিয়ের আলাপ আসছে। আরে সম্বন্ধ তো আসছে। আমার মেয়ে যেমন গুণবতী তেমন রূপবতী। শহরের ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ের মাত কথা আসছে। আরে ভাবি, ইঞ্জিনিয়ার দিয়ে কি করবেন বলেন তো? আরে আমার বাইশটা তো দেশেই আছে, ও বেকার তাকে বললা কি ওর কি দাম নাই? মোড়ল ভাই, আপনার বাতিজা তো বেকার না, ও তো প্রফেশনাল জুয়ারি। গত সপ্তাহে পুলিশে ওরে দৌড়াইছে। আরে ভাবি, বাদ দাও তো এইসব, আমি থাকতে চিন্তা কিসের? আরে বাচ্চা মানুষ একটু খেলাধুলা করে, আমি তো আছি। তাছাড়াও ছেলেটা অনেক ভালো। আমার মেয়ের বিয়ে আমি বুঝবো, আপনারা দয়া করে একটু বিদায় হন। আরে ভাবি, বিদায় তো হবই, আগে একটু চাটা খাওয়ান। চাচা, এই নেন চা। চায়ে চিনি কম দিছে, আপনার মুখ দিয়ে তো মিষ্টি কথা কম বের হয় না। ওরে বাবা রে, মোড়ল সাহেব, মেয়ের তো মুখ পুড়ছে। চা তো দিলেন মা, বিস্কিট কই? বিস্কিট নাই, মুড়ি আছে, মুড়ি খান। মফিজ ভাই, মুড়ি নিয়ে আসেন। আরে মফিজ ভাই, তুমি মুড়ি খাচ্ছ কেন? চাচাকে মুড়ি দাও। চাচা, এখন চাটা খেয়ে বিদায় হন। দেখলাম মোড়ল সাহেব, মেয়েটার তেজ দেখলা, বড়দের মুখের উপরে কথা কয়। সত্য কথা বললে যদি তেজ হয় তাহলে আমার তেজই ভালো। আপনারা তো আসছেন আমার বিয়ে নিয়ে দালালি করার জন্য। দালালি নাই মা,
আমরা এই গ্রামের মুরব্বী, শুভ কাজে বাধা দিতে নাই। শুভ কাজ না ছাই, আপনারা আসছেন পকেট ভারী করার ধান্দায়। মফিজ ভাই, এদেরকে বিদায় করেন তো। আপনারা তো এবার চাটা খাইছেন, এখান থেকে বিদায় হন। বসা কাপড়াইতেছে, খালি করেন যান। এখানে বসে আর কাজ হবে না, চলেন চলেন। বাড়িতে যাই। তোমার আম্মু আমাকে দেখলেই ঝাড়ু দিয়ে দৌড়ানি দেন। সেটা আমার শুনে লাভ নেই, আমার আম্মুকে রাজি করাইতে পারলেই আমার কোনো আপত্তি নেই। তোমার আম্মারে দেখলেই আমার ভয় লাগে, খুব রাগী মানে শুনি। আরে আম্মু রাগী হলেও আম্মুর মনটা অনেক নরম, তুমি যেভাবেই পারো আম্মুকে ম্যানেজ করো। আরে আমি ম্যানেজ করবো কেমনে, আমার তো সামনে গেলেই ভয় লাগে। তাহলে থাকো তুমি তোমার বই নিয়ে। আরে যেও না, ইস চলে গেল, কি করব দেখা যাক, যেভাবে পারি ম্যানেজ করতেই হবে। যাই এখন। আরে দোস্ত এতক্ষণে আসলি, তোর জন্য তো আমি অপেক্ষা করতেছি। আরে সরি দোস্ত, একটু লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো তোর খবর কি? দোস্ত আমি তো শেষ। ফুলবানুর মা আমাকে দেখলেই ঝাড়ু উষা করে, বলে আমি নাকি ববো ঘুরে। আরে দূর দোস্ত, এসব নিয়ে বাবার কি হলো, মানুষ তো অনেক কিছুই বলে। আরে শুন, জরিমুন কাল্লা সাহস খুব পছন্দ করে, সাহস দেখলেই সব মাপ। আরে সাহস তো দেখাতে চাই, কিন্তু সুযোগ কই। কুকুর দেখলেই আমার পা কাঁপে। বুদ্ধি আছে, আজ রাতে তুই তাদের বাড়ির পিছনে লুকিয়ে থাকবে, আর আমি চুর চুর বলে চিল্লামু। আরে দোস্ত, আমি থাকতে চুর কোন সাহসে এখানে আসবে? তুই শুধু পারফেক্ট একটা গেট আপ নিয়ে বসে থাকবি। তাহলে চল যাই এখন। হ্যাঁ চল। শালার ভূত রফিক, তুই করবি নাটক আর আমি এই সুযোগে আলমারি সাফ করবো।
বন্ধু কই তুই? আরে সিগন্যাল দে, সিগন্যাল দে নাকি? আরে চুপ থাক পেড়া, আমি সিগন্যাল দিতেছি। হারো কি ব্যাপার? আমার বন্ধু গলাতে এমন না কষকষে লাগতেছে, মনে হয় বিড়ি বেশি খেয়ে ফেলছে। তুই বিয়া করবি নাকি? ভাই যাইবি ভিতরে আর। আরে আমি ভিতরে যাব কেন? আমার তো বাইরে থাকার কথা। আরে নাটকটা রিয়েলিটি করতে হবে। চুরচুর করে আমি চিল্লাবো, তুই ভিতরে আয়। আরে বেশি চেল্লাস না, পরে আমি হাটবেল করবো। আরে মা, এ তো চোর না, এ তো রফিক ভাই। আরে মা, এটা চুর চুর, রশিয়ান আরে মা, রশিয়ান এটা মানছি। চোর না, এটা আমাদের রফিক ভাই। আরে চুর চুর, আমাদের ওই রে রফিক ভাই। মফিজ, এই মফিজ, ওই রে মফিজ, রশিনিয়া চুর ধরছে। আরে এদিকে আমাদের রফিক ভাই। আরে রফিক, তুই এখানে? হ্যাঁ রফিক ভাই তো। আরে কালাম্মা, আমি তো চুর ধরতে আসছিলাম, চুরি করতে আসি নাই। ওই যে মাসুদ চোর। আরে ও তো চুলটা চুর 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 আমার চুর, চুলের চুর, কথা। চুর, ধর, ধর। আরে চুল এই ছেলে, এই থামো তোমরা, এই থামো তো একটু। কি নিয়ে আইছে দেখি। আরে আমার খালাম্মা সোনা দানা নিয়ে আইছে। আরে থামো। আরে থামো না। এইটা পরে আমার আগে মুড়ি দিতে হবে। মফিজ, তোমরা এখানে? আরে মুরল সাহেব, এ সুরে কি করছে? আমার খালাম্মার ঘরে ঢুকিয়া সোনা দানা সব কিছু লই আইছে। সেটা বড় কিছু না, আমার মুড়িটাই নিয়ে আইছে। শালার চোরের চো। আরে বাবা, তামত তো এখন যা হওয়ার হয়েছে, ওরে নিয়ে বাইন্দা রাখো। ওর বিচার আগামীকাল সকালে হবে। এটাই ঠিক আছে মোড়ল সাহেব, এটাই ভালো। হ হ, এটাই ঠিক আছে। হ্যাঁ, ধরো ওকে নাও। ওকে নিয়ে রাখো। ওরে ধরা। এই নিয়ে যা। কেউ আর মারবেন মারো না না ওকে, তো। ওরে না বাইন্দা রাখো। মোড়ল সাহেব, এটা তো গভীর ষড়যন্ত্র। রফিক জানালা শিখ দইরা কি করতেছিল? মরল সাহেব, আমি তো চুর ধরতে গিয়েছিলাম, কিন্তু অন্ধকারে জানালার সাথে ধাক্কা খাইছি। ঘটনা তো বড় পেশালো। মোড়ল সাহেব, আসলে রফিক হিরো হতে চেয়েছিল, কিন্তু তার মনে কোনো মতলব নেই। মিষ্টি ভাবি, তুমি কি বলো? আরে সুর তো ধরল রফিক আর মফিজ মিল্লা। এই শালারে সিআইডি পুলিশ মেলা দিন থেকে খুঁজতেছে। আমি ফোন দিছি, সিআইডি আইতেছে, ইয়া শালাকে নিয়ে যাবে। এর মতন সুরের জায়গা আমাদের এলাকা নাই। আপনারা কি বলেন? একদম সঠিক বলছেন মোড়ল সাহেব, আপনি একদম সঠিক কথা বলছেন। আওয়া না, শাস্তি হবো হবো। না চুরি করে বহুদিন ধরে খুঁজতেছি, বুঝুন না? সারা এলাকাতে খুঁজতেছি, বুঝুন না, করে ধরার জন্য। আমি চুরি করি নাই স্যার। কে চুরি করে? স্যার, আমি চুরি করি নাই স্যার। কে চুরি করে? কে চুরি করে? আমি চুরি করি নাই। আরে আপনি আমার নামে হাজার হাজার রিপোর্ট হয় এমন। আরে চুরি করুন না, আমার পুলিশে দেন না আমার সব। আরে শালা, কুত্তার লেজ কখনো সোজা হয়? সিআইডি
ওকে আমার চকুর সামনে থেকে সরান, এ আমাদের এলাকার একটা ভাইরাস। আপনাদের এত বড় চুর ধরে নিয়ে যাচ্ছি, আপনাদের একটা ধন্যবাদও দেওয়ার দিলেন না আমাকে। হ্যাঁ অবশ্যই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শালা কত বড় ভাইরাস, বসেন আপনারা। মোড়ল সাহেব, আমার বন্ধুর সাহসের জন্য সেও একটা ধন্যবাদ পাওয়া দরকার। রফিক, সত্যি তোর সাহস আছে, মানতে হবে। সত্যি কি আমার মেয়েকে তুই পছন্দ করিস? খালাম্মা, আমি তো ওকে ছোটোবেলা থেকেই ভালোবাসি, কিন্তু আপনি তো জারু নিয়েই থাকেন। জারু তো শয়তানের লাগিয়া, মানুষের জন্য না। তুই একটা কাম কাজ বাউ কর। মা, রফিক ভাই আমার হিসাবটা ভালোই রাখতে পারবে। খালাম্মা, তাইলে কি এবার বিয়ের সানাই বাজবে? আচ্ছা যাক, আমার মুড়িটা না হয় ফিরে পাইলাম, এখন কি মিষ্টি খাওয়া যাবে? মিষ্টি তো অবশ্যই খাওয়া হবে, আমি খাওয়াবো। রফিকের কাছ থেকে আমি অগ্রিম টাকা নিয়ে আনিছি মিষ্টি খাওয়ার জন্য। সাব্বাস সাব্বাস, গ্রামের চির বিদায় হয়ে গেল, এবার বিয়ারও সংবাদ, খুবই খুশির খবর। খুশির খবর। এটা তো খুশির সংবাদ মোড়ল সাহেব। জি, আসলে চুরও সিআইডির হাতে চলে গেল আর আমাদের বিয়েটাও হয়ে গেল। আমাদের গ্রামটাও শান্তি হয়ে গেল। হ্যাঁ, একদম ঠিক বলছেন। আপনারা কি বলেন?